সবাইকে। তো ব্যাকটেজিতে অনেকের ধারণা যে ব্যাকটেজিতে কি এআই ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, যে এআই ভেক্টর ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। এই যে এআই ভেক্টর ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে। এবং আমাদের আরেকটা টপিক হচ্ছে আজকে আমরা যে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে কি জেনমেটা। জেনমেটা দিয়ে আমরা অটোমেটিকলি ডিজাইনগুলো সিএসভি ফাইল ছাড়াই আমরা একটা ফাইল তৈরি করব। এখান থেকে সিএসভি ফাইল তৈরি করব জেনমেটা থেকে। তো এখান থেকে তৈরি করলে কি হয়, সাথে সাথে আপনার কি করতে পারবেন, এখানে আপনার একটা ডিজাইনের বা একটা ভেক্টরের এসইও হয়ে যায়। এসইও বলতে অটোমেটিকলি টেক টাইটেল একটা ইমেজে থাকে। শুধু আপলোড দেবেন, এডিবিসটাকে আপলোড দেবেন বা ব্যাকটেজিতে আপলোড দেবেন, আপনার সাথে সাথে কি সাবমিট হয়ে যাবে। এখানে আলাদাভাবে আপনি মেটা জেনারেটর বা মেটা জেনারেটর যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে বিভিন্ন মেন্টররা বিক্রি করতেছে 300 টাকা 200 টাকাতে, এগুলো আর ব্যবহার করা লাগবে না। একবারে ফ্রিতে সম্পূর্ণ মেটাডাটা তৈরি হয়ে যাবে। আবার আপনি কি কোনো করতে হবে না। তো টোটালি এটার প্রসেস একটা আছে, আমাদের ফ্রি মেটাডাটা নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে দেখতে পারবেন। আমাদের একটা ভিডিও আছে যে একবারে সিএসবি ঝামেলা ছাড়াই আপনি মেটাডাটা সাবমিট করতে পারবেন অটোমেটিকলি। তো আমরা এটা প্র্যাকটিক্যালি আজকে দেখব। আমাদের কাছে কিছু ডিজাইন আছে, সেটা আমরা করব। তো প্রথমত আমরা যে জেনমেটা থেকে কি করতে হবে, এই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে আমরা এখানে কি করব, হোমে যাব, এই যে জেনারেট করব আমরা সিলেক্ট ফোল্ডার। যেমন ধরেন একটা ফোল্ডার আমরা আজকে একটা আপলোড দিব, ব্যাকটেজিতে আপলোড দিব, ভেক্টরগুলো আপলোড দিব, ঠিক আছে। এখানে আমাদের ধরেন বিজনেস আইকন, এই যে বিজনেস আইকন, এখানে 2 নম্বর, এই 2 নম্বর ফোল্ডারে যতটা ফাইল আছে সব ফাইল আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করলাম ফোল্ডার, ঠিক আছে, 98টা, ঠিক আছে, প্রচুর 98টা ফাইল, ঠিক আছে। এটা আমরা জেনারেট দিলে ক্লিক হয়ে যাবে। এখানে দেখেন আপনি কিওয়ার্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে দেখেন কিওয়ার্ড আপনি একটু বাড়িয়ে দেন, 50টা 40টার নিচে রাখেন, 40টার নিচে রাখলেন। এদিকে হ্যাঁ এটা দিয়ে দিলেন, জেনারেটে দিয়ে দিলে মানে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। একটু সময় নেবে, এই যে জেনারেট হয়ে গেছে। এরর দেখাচ্ছে কেন? হ্যাঁ, লিমিট শেষ। তো আমরা লিমিট শেষ হলে কি করব, এপিআই, নতুন এপিআই কি তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, বিভিন্ন জিমেইল দিয়ে নতুন এপিআই তৈরি করতে হবে। তো এখানে দেখেন আমরা এই জিমেইল দিয়ে আমরা এপিআই কি তৈরি করব। এখানে এপিআই কি তৈরি করার জন্য আমাদের এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও নামে একটা আছে, এটাতে আমরা সার্চ করব, গুগল এআই স্টুডিও, এটা সার্চ করব। এখানে যাব, এখানে লগ ইন করে নিব। গেট স্টার্ট, এই যে আমাদের লগ ইন আছে এখানে দেখেন গেট এপিআই কি, আমরা এপিআই কি তৈরি করতে পারবো। এখানে মানে একটা জিমেইল দিয়ে 200টা ক্রেডিট পাবেন প্রতি মাসে এরকম। এখানে জেনারেট দিয়ে দিব। এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দিব আমরা, যে কোনো একটা ক্রিয়েট প্রজেক্ট, আমরা একটা নতুন প্রজেক্ট দিব। এখানে নাম দিয়ে দেব পাপু 13 দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, নামটা একটু ঠিক করে দিব, এরকম কিছু একটা দিয়ে দিলাম, যে কোনো নাম দিলেই হয়। একটা এপিআই কি তৈরি করবো আমরা। এই যে ক্রিয়েট কি, আমরা এখানে একটা কি তৈরি করব, নাম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব পাপু 3, এরকম কোনো কিছু দিয়ে দিলাম। তো একটা এপিআই কি থেকে 200 করে পাবেন। তার মানে আপনি এই এপিআই কিগুলো কিন্তু অনেক প্রয়োজন বা অনেক দরকারি, সেজন্য আপনি এগুলো কি নোট করে রাখবেন, এখানে ডক ফাইলে নোট করে রাখবেন। তাহলে আপনার এই এপিআই কিগুলো হারিয়ে যাবে না, আর পরবর্তীতে আপনি এগুলো ইউজ করতে পারবেন। তো দেখেন আমাদের এখানে অটোমেটিকলি, হ্যাঁ এখানে দিয়ে দেবো নিউ, আচ্ছা এটা কপি করে রেখে দিলাম, ঠিক আছে, ডান। ওকে, আমাদের এপিআই কি রেডি। আমরা অ্যাপ্লিকেশনে যাব, গিয়ে আমরা হোমে যাব, হোমে গিয়ে এই যে সেটিং আছে, এখানে সেটিংয়ে যাব। এখানে দেখেন এপিআই কি কনফিগারেশন, এখানে ক্লিক করব। এই যে এপিআই কিটা কাজ করতেছে না, আমরা নতুন একটা এপিআই কি করব, অ্যাড করব। তো এখানে অ্যাড এপিআই কি, এই যে
কন্ট্রোল বি দিব, সেভ দিয়ে দিব, এখানে সেভ। হ্যাঁ, এখন দেখেন আমাদের এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখছেন অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা ক্রেডিট পাইছি 48টা, 48টা আমরা করতে পারবো, এর বেশি করতে পারবো না, ঠিক আছে। তো একটা এপিআই কিতে আগে দিয়েছিল 200, হয়তো এখন 48টা দিতেছে, কমাচ্ছে। ওকে, আমরা এখানে সিলেক্ট ফাইল, আমরা ফাইল সিলেক্ট করে দিতে পারি। যেমন ধরুন আমাদের বিজনেস আইকনে কোন ফাইলটা আমরা বেশি, এখানে বিজনেস আইকনে এই যেটা আমাদের ধরেন এটাতে একটু কম আছে না, এটাতে একটু কম আছে মনে হয়, এটাতে না, এটাতে কতটা আছে, 41টা না, 41টা আছে। আচ্ছা, এটাতে কতটা আছে, ট্র্যাকিং, এটার 11টা আছে না, 11টাই দিই, এই 11টা, ঠিক আছে। তো আমরা এই যে পিজিগুলো দিয়ে দিব, এই 11টা দিয়ে দিলাম, জেনারেট দিয়ে দিব, লোড হচ্ছে। হ্যাঁ, এই যে জেনারেট দিয়ে দিব, একটু লোড হচ্ছে, এখানে জেনারেট, কি হচ্ছে, হ্যাঁ জেনারেট হচ্ছে। এই যে এখানে কমপ্লিট হলে আপনি সিএসবিটা, মানে এটা করলে কি হবে, অটোমেটিকলি আপনার মানে এসইও হয়ে যাবে, মানে একটা ইমেজের এসইও হয়ে গেলে আপনি কি করতে পারবেন। এখানে ফেলিয়ার দেখাচ্ছে কেন, এপিআই কিটা কাজ করেনি হয়তো, আপগ্রেড ফেল হয়েছে কেন, এপিআই কি সমস্যা করছে হয়তো। আচ্ছা, আমরা নতুন একটা জিমেইল দিয়ে এপিআই কি তৈরি করি, এই এপিআই কিগুলো কাজ করতেছে না। ধরেন আমরা এই একটা জিমেইল আছে, এটা থেকে আমরা এপিআই কি তৈরি করিনি এখনো। এখানে দিব গুগল এআই, এই স্টুডিও, এটাতে ক্লিক করব। আমি একটু আগে করছি তো সেজন্য লিমিট শেষ হয়ে গেছে। গেট স্টার্ট, এই যে জেমিনি, এক্সেপ্ট দিয়ে দেবেন, কন্টিনিউ দিয়ে দেবেন, ডান। গেট এপিআই কি, ক্রিয়েট এপিআই কি, নিউ প্রজেক্ট, এখানে নাম দিয়ে দেব, ফ্রি দিয়ে দিব, ক্রিয়েট এপিআই কি, এই যে লোড হচ্ছে জেমিনি, এই যে এপিআই কি রেডি, আমাদের রেডি হয়ে গেছে এপিআই কি। এটা কপি করব, এখানে কপি দিলেই হয়ে যায়, এটা কপি করবো এপিআই কি শুধু। আর এটা আমরা নোট করে রাখবো, পরবর্তীতে লিমিট যদি থাকে পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারবো। নিউ দেব, কন্ট্রোল বি। ওকে, আমাদের এপিআই কি কপি করা হয়ে গেছে। আমরা অ্যাপ্লিকেশনে যাব, সেটিংয়ে যাব, এখানে এপিআই কি, অ্যাড এপিআই কি, কন্ট্রোল বি। হ্যাঁ, সেভ, অ্যাক্টিভ দেখাচ্ছে, তো দেখা যাক কি হয়। এখন যদি কাজ করে, এই হচ্ছে 11টা না, জেন মেটা, হ্যাঁ এখানে জেন মেটা দেখাচ্ছে তো 38। এখানে গ্রুপ মেম্বার প্রচুর, সেজন্য ঝামেলা করতেছে। আমরা এটা মিউট করে দিই, নোটিফিকেশনটা মিউট করে দিই, অলওয়েজ সব সময় মিউট থাকবে। ওকে, বিজনেস আইকন,
কত নম্বর আমরা 38 না, এটা না, ড্রিমস টাইমে দেওয়া হয়েছে এটা 37, ট্র্যাকিং এই যে 11টা না, এই যে জেন ম্যাটার নামে একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে কিন্তু এখানে কোনো ফোল্ডার নাই না। ওকে, এটা আমরা জেনারেট দিই 11টা ফাইল, দেখা যাক কাজ করে কিনা না। একটু আগে কাজ করছি আমরা, শাটার স্টকে কিছু ফাইল দিছি তো, হ্যাঁ একটু জেনারেট হবে। পদ্ধতি আছে, এখান থেকে আপনি যে কোনো একটা মেটাডাটাতে চলে যাবেন, তাদের এখানে গিয়ে একটি এপিআই ক্রিয়ে গিয়ে এখানে যে মিস্ট্রিয়াল এআই আছে এটাতে গিয়ে আপনি নতুন একটা এপিআই কে জেনারেট করবেন। তো এখানে গিয়ে আপনি জেনারেট করার সাথে সাথে আপনাকে বলবে যে কিছু পদক্ষেপ নেওয়ার পর আপনাকে বলবে যে এটা ফুল একটা ভিডিও আছে, আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। একবারে সম্পূর্ণ ফ্রিতে 500 ক্রেডিট পাবেন, ঠিক আছে, 500 ক্রেডিট পাবেন একটা অ্যাকাউন্ট ইয়েতে এপিআই কিতে। এভাবে 3টা এপিআই কি তৈরি করতে পারবেন, প্লাস 1500 ক্রেডিট পাবেন। তো এখানে যে কোনো একটা নম্বর ভেরিফাই করতে হবে, তো আমাদের নম্বর আগে থেকে ভেরিফাই আছে, তো আমরা ভার্চুয়াল নম্বর দিয়ে ভেরিফাই করব। তো ভার্চুয়াল নম্বর এখানে কোথায় পাবো, এখানে সার্চ করব ভার্চুয়াল নম্বর, ভার্চুয়াল নম্বর, হ্যাঁ ফ্রি বাংলাদেশ টেম্পোরারি ফোন নম্বর, হ্যাঁ এটা থেকে আপনি করতে পারবেন, এই যে ঠিক আছে। বা আপনি এই যে অ্যাভেলেবল নম্বর আছে, ফ্রি টেম্পোরারি নম্বর, এন্টার অ্যামাউন্ট, আচ্ছা এটা ফ্রি না, আমরা ফ্রি নাম্বার নিতে পারি। ই সিম একটা আছে, ই সিম, এটা থেকে নিতে পারেন, এই যে ই সিম, এটা কি কানাডা না, এই যে ইউএসএ, এটা আমরা ওপেন করব বা কপি করলাম, হ্যাঁ এই যে এই নম্বরটা কপি করলাম, তারপর আমরা কন্ট্রোল বি, এটা দিলাম সেন্ড, একটা ভেরিফিকেশন কোড দিবে, সেটা এখানে বসাতে হবে, এখানে ভেরিফিকেশন কোড আসবে, এই যে চলে আইছে 120 না লাস্টে আমরা নম্বরটা, হ্যাঁ এটাই হবে, এত সেকেন্ড আগে আইছে না, এটা না, তেরো সেকেন্ড আগে, এটা না, 21 সেকেন্ড আগে, এই কোড না, আমাদের নাম্বারটা কত লাস্টে, এই যে 84, এই যে মাইস্ট্রিয়াল এআই দেখছেন ভেরিফিকেশন, এই যে এটাই। তো আমরা এভাবে ভেরিফাই করতে পারি নাম্বারটা, কন্ট্রোল বি দিয়ে দিব, কনফার্ম। কি হয়েছে না, কোন একটা ভুল হইল নাকি, কোড ইজ এ ইনভ্যালিড, প্লিজ ট্রাই অ্যাগেন, কেন হচ্ছে না কেন, তিনটা 6টা, আচ্ছা 6টা হবে, তো 6টা হলে আপনি এখানে করলে হবে না, এখানে দিতে হবে না, কন্ট্রোল বি, এখন ঠিক আছে হয়তো, কি হয়েছে, কোড ইজ ইনভ্যালিড, ট্রাই অ্যাগেন, ভ্যালিড হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক আমরা নম্বরটা দিয়ে আমরা দেখি, তো বাংলাদেশে একটা নম্বর আছে সেটা দিয়ে ভেরিফাই করতে পারি, বা বিভিন্ন নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন, ভার্চুয়াল নম্বর দিয়ে করতে পারেন, এখানে সমস্যা হচ্ছে কি জন্য জানি না। বাংলাদেশ নম্বর দিয়ে দেব, আমাদের নম্বর 017, এটা দিয়ে দিলাম, আমাদের কোড দিয়ে দিবে,
এই যে দিয়ে দিছি। এই যে দিয়ে দিছে 387388। হ্যাঁ, এই যে নাম্বার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি হ্যাভ এক্সপ্লেন অ্যাক্টিভ অন অর্গানাইজ। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ব্যাকে যাব। ডান। এখন আমরা একটা এপিআই কি তৈরি করব। ঠিক আছে, ভেরিফাই হয়ে গেছে নম্বর। এখানে এপিআই কি, এখানে যাব, চয়েস প্ল্যান। হ্যাঁ, সাবস্ক্রাইব হয়ে গেছে, এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেব। হ্যাভ এ প্ল্যান নাম্বার ইজ অলরেডি অ্যাক্টিভ অর্গানাইজ। নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে এটা। ওকে, তাহলে এপিআই কি আর লাগবে নাকি? ম্যানেজ এপিআই কি। এখানে এপিআই কি কোথায়? সিকিউরিটি অ্যাক্সেস, এনেবল চ্যাট, মাই এপিআই কি। এটা তো হওয়ার কথা। এই যে এখানে নতুন আসবে একটা নতুন এপিআই কি, এখানে নাম দিয়ে দিবেন আমরা পাপু পাস। এটা দিব না, ক্রিয়েট দিব। এই যে এপিআই কি, এই এপিআই কি দিয়ে আমরা একটু ট্রাই করব, কোথায় সমস্যা হচ্ছে আমরা একটু দেখব। ওকে, এটা না, এই যে এটাতে না, অ্যাড, কন্ট্রোল বি, সেভ। এখন আমরা ফিরে যাই, গিয়ে আবার জেনারেট করি, দেখা যাক হয় কিনা। আচ্ছা, ফাইল দিতে হবে। এই যে 11টা দিলাম। হ্যাঁ, জেনারেট। ডেইলি একটা লিমিট থাকে হয়তো, অন্য জিমেইল অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে হবে, এরকম কিছু একটা করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করতেছি, দেখি কি হয়। হ্যাঁ, দেখা যাক, জেনারেট হচ্ছে। ফেল্ড দেখাচ্ছে কেন, বারবার ফেল্ড দেখাচ্ছে কেন? হ্যাঁ, এপিআই কি তো আমাদের নতুন দিলাম, তারপরে কোনো ফেল্ড দেখাচ্ছে। হয়তো প্রতিদিনের একটা লিমিট আছে, আমাদের সেই লিমিটটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে দেখি লগ ইন করে এই জিমেইল দিয়ে কন্টিনিউ উইথ গুগল, এটা দিয়ে দেখি তো। এই যে ডাউনলোড দিয়ে দিছি। ডাউনলোড তো আছে অলরেডি, আবার কেন ডাউনলোড দেব? ডাউনলোড আছে, আমরা অ্যাকাউন্টে দেখি কোনটা আছে। আচ্ছা, এখানে ক্রেডিট তো 50 আছে বলতেছে প্ল্যান। ক্রেডিট 50 টাকা সত্ত্বেও কেন এরকম করতেছে? আচ্ছা, আমরা এখানে জেপিজি কত আছে? এগুলো একটু করে দেখি তো। এই যে
বাবা 64টা একসাথে হবে সম্ভব? একসাথে 64টা হয়ে যাচ্ছে। এই যে এখনো হচ্ছে, দেখছেন? মানে অন্য একটা জিমেল দিয়ে আপনার করতে হবে, কিন্তু আমাদের ক্রেডিট আছে তো 50টা মাত্র। মানে অটোমেটিকলি কী করবে, এগুলো আপনার টাইটেল কিওয়ার্ড প্লাস আপনার করে নেবে, এসইও করে নেবে। তখন আপনি এগুলো আপলোড দিতে পারবেন ব্যাকটেজিতে, বিভিন্ন মার্কেট প্লেসে। এই যে এটা লোড হচ্ছে, প্রসেসিং ইমেজ 25টা হয়ে গেছে সাকসেসফুল। তো এই হচ্ছে ফুল প্রসেস। বিভিন্ন এআই বা বিভিন্ন জিমেইল থেকে আপনি এপিআই কি তৈরি করে তারপর এটা ইউজ করতে হবে। ক্রেডিট শেষ হয়ে গেলে আবার এপিআই কি তৈরি করতে হবে, এরকম করতে হবে। আমি যেভাবে স্ট্রাগল করলাম, একটু স্ট্রাগল করতে হবে। তো সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা ইউজ করতে পারবেন। মানে এসইও হবে। এসইও মানে হচ্ছে আপনার ইমেজে সরাসরি নাম, টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন সব থাকবে। যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে আপনার ইমেজটা সামনে আসবে। ফ্রিতে এসইও করা এটাকে বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, একটু লোড নিচ্ছে। এই যে 45টা হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় নেবে। অটোমেটিকলি প্রসেস হয়ে কমপ্লিট হয়ে এটা আবার কি হয়ে গেছে, সিএসভিটা বা আমরা এক্সপোর্ট করতে পারি। এই যে জেপিজি, এগুলো কোন মার্কেটের জন্য, শাটার স্টক না, আমরা ডিমস টাইমের জন্য করতে পারি। এই যে টিক চিহ্ন আছে, মানে সব এই মার্কেট প্লেসগুলোতে এগুলো দেওয়া যাবে। ডিমস টাইমে আমরা দিয়ে দেবো দরকার হলে। এই যে 17 জেপিজি 17তে, হ্যাঁ জেপিজির 17 নম্বর, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আপনি দেখেন, এখানে দেখেন জেপিজি একসাথে মানে আপস্কেলও হয়ে যায় কীরকম। এই যে সিএসবি, এই যে মেটাডাটা অ্যাডোবি স্টক, ডিমস টাইমে যে বিভিন্ন হয়ে গেছে। ওকে, এই যে ডিমস টাইমের জন্য এটা, ডিমস টাইমে এটার জন্য হয়েছে। ঠিক আছে, এগুলো তৈরি হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিকলি হয়ে গেছে। এই জেনারেট ভিউ রেজাল্ট, এই যে ভিউ রেজাল্টে গেলে আপনি দেখতে পারবেন এই যে আপস্কেলের পরে এই একটা ফোল্ডার দিছে। এখানে দেখেন এই যে একটা জেন মেটা নামে একটা ফোল্ডার দিছে। এখানে দেখেন কত এমবি, 9 এমবি না, এটাও কে দিছে এখানে, শুধু 9 এমবি না, এখানে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন মানে একসাথে দেখা যাচ্ছে। রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এই যে মানে এখানে ক্লিক করলে টাইটেল সব কিছু, মানে ট্যাগ, রেশিও, এই যে রেশিও 5 স্টার দিয়ে দিছে। ডিমস টাইমের জন্য সাইজ করে দিছে, মানে একবারে রেডি করে দিছে ডিমস টাইমের জন্য। তো আমরা এখন ডিমস টাইমে দিয়ে দেবো আপলোড। আমাদের ডিমস টাইম নামে একটা আছে, এই যে। আচ্ছা, এটাতে বেশি সমস্যা করতেছি হোয়াটসঅ্যাপ। এটার ভেতরে গিয়ে নোটিফিকেশনটা অফ করে দিই, অলওয়েজ মিউট। ঠিক আছে, মিউট থাকবেন। এই যে ডিমস টাইম আমাদের, হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট দেখি আমাদের কি অবস্থা। মাই অ্যাকাউন্টে ক্লিক করি। এই যে আমাদের অ্যাপ্রুভ হয়েছে 54টা ডিমস টাইমে। এখনও ডাউনলোড আসেনি, একটাও ডাউনলোড আসেনি এখনও। আমরা ফাইল আপলোডে যাই, দেখি কী অবস্থা। এই জন্য রেশিও বাড়ছে আমাদের, দেখছেন? মানে এত রেশিও আমাদের 4 থেকে 56.3% রেশিও হয়ে গেছে। এখন যদি আমরা আপলোড দিই ডিমস টাইমে, এই যে 17, এখানে জেন মেটা আপস্কেলের ভেতরে আছে, জেন মেটা নামে একটা আছে না, অল ফাইল, কোনটা, হাই ডাউনলোড আপস্কেল, পরে দেবে স্টক। আচ্ছা, লাগবে না আমাদের। দেখি এখানে ফোল্ডারটা কোথায়, এই যে ফোল্ডারটা না, এই ফোল্ডারটা,
এই ফোল্ডারটা টোটালি আমরা এখানে এনে দিব। নট এলাও হচ্ছে না না। আচ্ছা, আমাদের ফোল্ডারটা কোথায়? এটার ভেতরেই আছে ফোল্ডারটা। এখানে কেন দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা গিয়ে দেখি তো। এই যে আপস্কেল, এগুলো তো আমরা শেষ আপলোড দেবো না, এগুলোর কাজ শেষ। এগুলো আমরা ডিলিট দিয়ে দেব, এগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। এই যে এখন দেখি তো আমরা, মানে এগুলোই দেখাচ্ছে হয়তো। ড্রিমস টাইম জেপিজি, এই যে আপস্কেল। হ্যাঁ হ্যাঁ, এটা ফোল্ডারটা দেখাচ্ছে না। এই যে এখানে কেবি দেখাচ্ছে না, আর আপস্কেলের পরে গিয়ে দেখেন, আপস্কেলের পরে কিন্তু আমরা ডিলিট দিছি, কিন্তু এখানে কি এই যে ডিমস টাইম দেখাচ্ছে না। তার মানে ডিমস টাইমের জন্য আমরা তৈরি করছি। এই যে দেখছেন, এই যে ওকে, ডিমস টাইমের জন্য অলরেডি রেডি হয়ে গেছে। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এখানে টাইটেল একসাথে বসানো লাগবে না, একসাথে মানে অটোমেটিকলি হয়ে যাবে সব, ঠিক আছে। আবার ব্যাকটেজিতেও আপলোড দিতে পারি। এই যে ব্যাকটেজিতে আমাদের অ্যাপ্রুভ হয়েছে, এগুলো ব্যাকটেজিতে আমরা আপলোড দিতে পারি। 17 অ্যাডোবি স্টক মেটাডাটা না, এই যে ডিমস টাইম 9 MB না, ডেমিনেশন দেখাচ্ছে, এটা ডেমিনেশন। এই যে এটা টাইপ অন্যরকম দেখাচ্ছে না। আচ্ছা, একসাথে ফাইলগুলো দেখাচ্ছে হয়তো। আপস্কেলগুলো তো ডিলিট দিয়ে দিছি না। এই যে আমাদের দেখেন এখানে আপস্কেল ফোল্ডারটা কোথায়? এই যে এই হচ্ছে আপস্কেল ফোল্ডার না। আপস্কেল ফোল্ডারে কোনো ইয়ে নাই, ইমেজ নাই, সব ডিলিট দিয়ে দিছি। জেন মেটাতে যেগুলো আছে এগুলোই শো করতেছে, এই যে এগুলোই শো করতেছে। আচ্ছা, আমরা একেবারে এখানে দিয়ে দিলে কি তা হয়? হ্যাঁ, এই যে হয়ে গেছে। এই যে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন এগুলো লোড হবে, আর ডিমস টাইমে রেডি হয়ে গেছে, দেখা যাক। আপলোড সাকসেসফুল। একটু ডিমস টাইমে আপলোড দিতে সমস্যা হয়, একটু রিফ্রেশ করলে চলে আসবে। এই যে চলে আসছি। হ্যাঁ, এখন আপনি ক্লিক করেন, অটোমেটিকলি টাইটেল কিওয়ার্ড এখানে চলে আসছে না? এখনো অটো আসেনি। এটাতে মনে হয় ভুল হয়েছে। এখানে অ্যাড হয়নি হয়তো। আচ্ছা, এটা ভুল হয়েছে হয়তো, কোনো ভুল হয়েছে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করি। এটা না, আচ্ছা এখানে ক্লিকে এরকম দেখায় না, আমরা এখানে ক্লিক করে দেখি তো। এই যে ঠিক দেখাচ্ছে জেপিজি 16। ও আচ্ছা, সরি, এখানে জেপিজি 16তে এটা কি হয়ে গেছে, 16তে হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা 17তে আপলোড দিয়ে দিছি, ভুল হয়েছে আমাদের। এখানে ডিমস টাইমে ভুল হয়েছে, এগুলো সব ডিলিট দিতে হবে। 16তে আমরা দিয়ে দিছি 17, ঠিক আছে। ওকে, 16টা 17তে গিয়ে হয়ে গেছে, বুঝছেন না? ওকে, এগুলো অল ডিলিট দিতে হবে, ডিলিট অল। সেজন্য ফোল্ডার লোকেশনটা মনে রাখতে হবে, ডিলিট অল দিয়ে দিব। এখানে 16তে, ঠিক আছে, ডাউনলোড। এই যে 16 আপস্কেল, এই যে এখানে দেখেন ক্লিক করে, এই যে
দেখছেন এইগুলো আমরা আপলোড দিতে যাচ্ছি, এইগুলো ড্রিমস টাইমে আপলোড দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের এসইও হয়ে একসাথে বেরিয়ে আইছে। ওকে, আর ব্যাকটে যেতে একই ফাইল দিছি, এই ফাইল কি দেওয়া হয়েছে না কোনো ভুল হয়েছে সেটা দেখতে হবে। ভুল হলে ডিলিট দিতে হবে, আবার দিতে হবে। হয়ে গেছে, রাইট চিহ্ন দেখাচ্ছে মানে হয়ে গেছে। হ্যাঁ, লোড হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই যে লোকেশনটা ভুল হয়েছে এটা আমরা কাট করে হাই ডাউনলোড 17, না 17তে না, 17তে না 16তে, ঠিক আছে তো লোকেশন তো ঠিক আছে। 16তে এই ডিজাইন আছে, এখানে দিয়ে দিই পেস্ট, জেন মেটা কমপ্লিট দিস ফোল্ডার দেখাচ্ছে এরকম না, এখানের ভিতরেই আছে, এটাই থাক, ঠিক আছে। এমবিটা ঠিক আছে তো, হ্যাঁ এমবিটা ঠিক আছে, 9 এমবি ঠিক আছে। ওকে, হয়ে গেছে। আমরা অ্যাড ডাটা দিয়ে দিলেই, এখানে ডাটা ক্লিক করা লাগবে না কোনো কিছু, না এটাতে ক্লিক করতে হবে না। এই যে অটো চলে আসছে, এটা একটু ভুল আছে, এটা ডিলিট দিয়ে দিব। এখানে দেখেন অটো চলে আসছে, কিন্তু এগুলো আর সিএসবি আপলোড দেওয়া লাগতেছে না, অটো চলে আসছে, দেখছেন অটো চলে আসছে, এগুলো কিন্তু অটো চলে আসছে। এখন আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট অল করি, আমরা ডিসিলেক্ট, এই যে সিলেক্ট অল করলাম, করে এখানে ফ্রি দিয়ে দিব। এই যে সব গ্রিন চলে আসছে, দেখছেন যেহেতু এআই দিয়ে তৈরি করছি, জেনারেট এআই দিয়ে দিব, ঠিক আছে। আর সাবমিট ফর রিভিউতে, কারণ টাইটেল কিওয়ার্ড তো আমাদের আছেই অলরেডি, যেহেতু গ্রিন দেখাইতেছে এখানে। এই যে আমাদের আর ঝামেলা নাই, সব রেডি, সাবমিটের জন্য সব রেডি। ক্লোজ, ঠিক আছে। ওকে, রিফ্রেশ, রিভিউতে চলে গেছে, এই যে পেন্ডিং রিভিউতে, এগুলো পেন্ডিং রিভিউতে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রসেস, মানে এই এটা দ্বারা জেন মেটা দ্বারা আপনি খুব সহজেই সিএসবি প্লাস আপনার কি হচ্ছে এখানে এসি হয়ে যাচ্ছে একসাথে, দুটো লাভ হচ্ছে এবং সময়ও বাঁচছে আপনার। ওকে, এখানে ড্রিমস টাইমে যাব আমরা, এটা হচ্ছে আমাদের ফুল প্রসেস। কিন্তু আমাদের এপিআই কিটা একটু যন্ত্রণা করছিল, সেজন্য একটু দেরি হয়েছে, না হলে অটোমেটিকলি আমরা হয়ে যেত সব কিছু। এখানে কি সমস্যা হচ্ছে দেখা যাক। এই যে অটো দেখছেন, এখানে আর সিএসবি দেওয়া লাগবে না বা দেওয়া লাগবে না, সিএসবি তৈরি করা লাগবে না, অটোমেটিকলি এগুলো রেডি হয়ে গেছে। আমরা শুধু সাবমিট দেব। এখানে শুধু এআই জেনারেটটা ঠিক আছে, এই যে এআই জেনারেট, এখানে এআই জেনারেট ঠিক আছে, সাবমিট দেব। শুধু ক্লিক করব, সাবমিট করব, আর ঝামেলা নাই। টাইটেল কিওয়ার্ড নিয়ে আর ঝামেলা নাই, এই যে আপলোড দিলাম, সাবমিট দিলাম, আর ঝামেলা নাই, দেখছেন। এখানে আপলোড দেব, সাবমিট দেব, কোনো ঝামেলা নাই, মানে খুব সহজ হয়ে যাচ্ছে না এগুলো একসাথে। সাবমিট দেবো, আপলোড দেবো, হয়ে গেছে। মানে শুধু সাবমিট দিতে হবে, আর কিছু না। এই যে সাবমিট দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। এই যে এখন না দেখেই সাবমিট দেন, কারণ এআই ঠিক আছে, এখানে টাইটেলও ঠিক আছে, সব ঠিক আছে, শুধু সাবমিট দিবেন, না দেখে শুধু সাবমিট দিবেন। এই হচ্ছে আমাদের ফুল প্রসেস, ঠিক আছে। এপিআই কিটা তৈরি করেন বিভিন্ন জিমেল দিয়ে, এভাবে আমি যেভাবে নাম্বার ভেরিফাই করে এপিআই কি তৈরি করছি, বা অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ প্রতিদিনের একটা লিমিট আছে, আপনি 10টা জিমেইল দিয়ে এক এক দিন এক এক জিমেইল এক এক ইয়েতে অ্যাপ্লিকেশনটা করেন। এই যে জেন মেটা যেটা আছে না, এটা অ্যাপ্লিকেশনটা আপনি এখানে অ্যাকাউন্ট লগ ইন করেন বিভিন্ন জিমেইল দিয়ে, তাহলে আপনার হয়ে যাবে। এই যে 64টা সাকসেসফুল হয়েছে,
ঠিক আছে, সাবমিট, ডান, এখানে দিয়ে দেবো সাবমিট, এই যে সাবমিট, এগুলো সাবমিট দিতেছি, কারণ এখন আমাদের আর জ্বালা নাই। এখানে টাইটেল সিএসভি তৈরি করে তারপর টাইটেল কপি করে এখানে বসাবো, এখানে ঝামেলা নাই, অটো হয়ে যাচ্ছে সব। এখন শুধু ক্লিক করব, হয়ে যাবে, এই যে ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করলেই হয়ে যাবে, এই যে ক্লিক করলেই হয়ে যাবে। তো অনেকে বলেন ব্যাকটেজি, ডিমস্টার, এগুলিতে কাজ করা বেকার, সময় নষ্ট। না ভাই, হার্ড ওয়ার্ক করেন, কারণ অ্যাডোবি স্টকে আপনি প্রতিদিন একটা লিমিট আছে, কিন্তু ডিমস্টাইমে লিমিট নেই, ইচ্ছে মতো দিতে পারবেন ফাইল, দিয়ে রাখেন, এক সময় না এক সময় ইনকাম বাড়বে, তাদের অ্যাপ্লিকেশন আপডেট বাড়বে। যারা এখন আগে যারা ফ্রিবিকে কাজ করছে এখন বসে বসে ইনকাম করতেছে, এইরকম তাদের মার্কেট প্লেসও কী করবে, ইমপ্রুভ করবে, এক সময় না এক সময় ইমপ্রুভ করবে। কাজ করে রাখেন, লস হবে না। ওকে, এই যে ড্রিমস টাইম অটো হয়ে যাচ্ছে সব। এখন আমেরিকান ফ্ল্যাগ 61, প্রায় 61টা ফাইল আমাদের সাবমিট করতেছি। ঠিক আছে, অনেক সময় অ্যাডোবি স্টক সিমিলার ধরে, কিন্তু ড্রিমস টাইম সিমিলার ধরতেছে না, অটো শুধু অ্যাপ্রুভ নিতেছে এইগুলো। অটো নিতেছে এগুলো। এগুলো অটো নিতেছে। এই যে এগুলো আমাদের রেডি করা, শুধু সাবমিট দিতেছি, দেখছেন। এই ছিল আমাদের আজকের ফুল প্রসেস, কিভাবে এপিআই কি তৈরি করবেন, তারপর নাম্বার ভেরিফাই করবেন, তারপর আপনার কি করবেন, ক্রেডিট পাবেন, প্রতিদিন একটা ক্রেডিট পাবেন। এই ক্রেডিট অনুসারে আপনি এভাবে আপনি জেন মেটা থেকে অটো এসইও করে নেবেন, প্লাস সিএসবি হয়ে যাবে। উইথাউট সিএসবি আমরা অ্যাডোবি স্টকে এগুলো আপলোড দিতে পারবো, শাটার স্টকে। মানে অটো এগুলো সাবমিট রেডি হয়ে যায়। এসইও করলে অটোমেটিকলি টাইটেল কিওয়ার্ড হয়ে যায় এটা। ঠিক আছে, অনেকে বলবেন যে ঘুরে ফেরতে একই সময় কাটছে না, আপনি একটু হিসাব করে নেই যে আমি আগে একটা করে কি টাইটেলটা কপি করে এখানে এনে বসাতাম, কারণ এখানে এই মার্কেট প্লেসে একটা সমস্যা হচ্ছে সিএসবি অপশান নাই। তাহলে আমি কি করতাম, এখানে অটো আমাদের ইমেজগুলো হয়ে গেছে, আমরা শুধু সাবমিট দিছি, এখানে আপলোড দিছি আর সাবমিট দিতেছি, আর কোনো কিওয়ার্ড অ্যাড করা লাগতেছে না। এটা সুযোগ না, এটা বিশাল একটা সুযোগ। ধন্যবাদ সবাইকে।